আজকে কিছু নাই। হ্যালো বন্ধুরা, সবাই কে কেমন আছো একটু কমেন্ট করে জানিও। আশা করি অবশ্যই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি একটা আবার তোমাদের সাথে রান্না শেয়ার করব বলে। সব সময়ই তোমরা জানো যে আমি খুব সিম্পল জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো আমাদের বাড়িতে প্রত্যেক দিন হয়। তরকারিও আরও অনেক কিছুই হয়, তো তার সাথে যেগুলো পুরনো যুগের জিনিস, পুরনো দিনের যে জিনিসগুলো এখনও প্রত্যেকটা মানুষের মনের মধ্যে রয়ে গেছে, যেই জিনিসগুলো বাঙালিদের খুবই পছন্দের। তো তার মধ্যে একটা ছোট্ট জিনিস আছে, ছোট্ট খাবারের, মানে খাবারের সাথে এটা বাঙালিদের না পেলে ঠিক মনটা পসায় না। সেটা হচ্ছে পোস্ত, পেঁয়াজ পোস্ত বাটি। তো পেঁয়াজ পোস্ত বাটি করার জন্য আমি এখানে ভাত কিন্তু করছি, অলরেডি ভাত হয়ে এসছে। এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ বেশি করে কুচি করে নিয়েছি। আপনারা বন্ধুরা যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন না, তারা কিন্তু পোস্ত দিয়ে, লঙ্কাকে বেটে পোস্ত দিয়ে, একটু কাঁচা সরষার তেল দিয়েও বাটি করেও খেলেও খুব সুন্দর লাগে, নুন টুন দিয়ে। কিন্তু আমি একটু পেঁয়াজের ফ্লেভারটা পছন্দ করি, সেই জন্য আমি একটু বেশি করেই পেঁয়াজ নিয়েছি। বেশি করে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে আমার টমেটো আছে, এখানে আমি পোস্তটা বেটে নেব এই জন্য। তো বাটিয়ে করে করব জিনিসটা। এত প্রিয়, আমার তো ভীষণ প্রিয়। আমি জানি না আমার বন্ধুদের কেমন লাগে, ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, আমি ততক্ষণ পোস্তটা, এখানে আমি কাঁচা লঙ্কা, মানে কাঁচা লঙ্কাগুলো পেকে গেছিলো, সেই পাকা লঙ্কাটা দিয়ে আমি পোস্তটাকে ভালো করে বেটে নেব। তো দেখতে থাকো তোমরা। আমার এখানে পোস্তটা একদম রেডি, বাটা হয়ে গেছে। যারা ঝাল পছন্দ করেন না তারা অল্প দেবেন, তবে কাঁচা লঙ্কা দিলে এর টেস্টটা অনেক ভালো হয়। একটু করে কাঁচা লঙ্কা না দিলে না, মানে ঠিক সেরকম টেস্ট আসে না। একটু কাঁচা সরষার তেল, কাঁচা লঙ্কা বাট আমি এখানে বেটে দিয়েছি, আপনারা চাইলে চেরাই করেও দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো আমি এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা, বাটিটা আমি বসিয়ে দিয়েছি, টিনের বাটি। আগেকার দিনে এর প্রচণ্ড চল ছিল, এখন যেটা অনেক কমে গেছে, হয়তো খুব কম বাড়িতেই দেখা যায়, দেখা প্রায় যায় না বললেই চলে। এটা আমার শাশুড়ি মায়ের দেওয়া আমার কাছে সবথেকে একটা সেরা উপহার। আমি আগে কড়াইতে বানাতাম, তো খেতে অতটা টেস্ট হতো না যতটা বাটিয়ে পোস্তটা বানালে টেস্ট হয়। তো আমার শাশুড়ি মা এটা আমাকে দিয়েছিলেন, একটু হয়তো দেখতে আগের মতন, একটা যখন প্রথম নিয়ে আসি তখন চকচক করতো, এখন অনেক পুরনো হয়ে গেছে, তো তাই একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনারা বললে বিশ্বাস করবেন না বন্ধু, এত টেস্ট হয়, এত টেস্ট হয়। তো আমি আগে সরষার তেল দিয়ে দিলাম, হ্যাঁ একটু বেশি করেই দেবো, খেতে টেস্ট ভালো হবে। তেলের পরিমাণ কেউ কম খেলে পোস্তটাকে আগে বাটি করে নিয়ে লাস্টে নামানোর আগে একটু কাঁচা তেল দিয়ে দিলেও টেস্ট হবে, ঠিক আছে? আমি আমার মতন করে বানাচ্ছি, মানে যেটা যেটা করলে আমার টেস্ট লাগে আমার মতন করে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমার মনে হয় খুবই ভালো লাগবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি আমি তেলে, ঠিক আছে? পেঁয়াজের সাথে আমি টমেটোটাও একটু ফ্রাই করে নিচ্ছি, যাতে কাঁচা যে গন্ধটা ওটা চলে যায় পুরোপুরি। যারা যারা টমেটোটা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। আমি পোস্তটাই নুন দিয়েছি বলে এতে নুন দিইনি। বন্ধুরা, আপনারা যারা যারা পোস্ততে নুন দিয়ে বাটবেন না, তারা অবশ্যই পেঁয়াজের সাথে, ভাজার সাথে নুনটা দিয়ে দেবেন। ভালো করে মিক্স হয়ে যাবে নুনটা, আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, ঠিক আছে? আমার টমেটোটা পেঁয়াজের সাথে প্রায় মিশেই গেছে, এবার আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। আমার পোস্তটা একটু ঝোল ঝোল, মানে একটু জল জল হয়েছে, আপনারা চাইলে একবারে কাট কাট করে বাটতে পারেন। পোস্তটা এবারে ফুটতে থাকবে আমার বাটিটা, আমি কিন্তু আর নাড়াবো না, এইভাবে মন্দ আঁচে হতে থাকবে, মানে মন্দ জানাতে। আমার মেয়েকে দেখুন, সব সময় আমি রান্না করলে এখন চেয়ারে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, দেখেছেন তো, পাকা বুড়ি একটা। আমার পোস্তটা ফুটে এসেছে প্রায়। তো বন্ধুরা, আপনারা তো অনেকেই এখনকার দিনের বিরিয়ানি, পোলাও, ফ্রায়েড রাইস সমস্ত কিছু খেয়েছেন। তো পুরনো দিনের এইরকম গরম ভাতের সাথে একটু পেঁয়াজ পোস্ত বাটি, একটু ডাল বা দুধ, আলু ভাতে, আলু মাখাই বলুন বা যে যেটা বলে আর কি, আলু সেদ্ধ, আমরা আলু ভাতেই বলে থাকি। আলু ভাতের সাথে একটু ডাল দিয়ে পেঁয়াজ পোস্ত বাটি দিয়ে একটা সবজির তরকারি, একবারে জাস্ট জমে যাবে খাওয়া দাওয়া। একবার অবশ্যই ট্রাই করে দেখুন। যারা যারা করে তাদের কথা বলছি না, যারা যারা এই রান্নাটা প্রায় করে, যারা যারা এখনও পর্যন্ত ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি অনেক 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 ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার প্রায় গাটায় বসে গেছে পোস্তটা। এবার নামানোর আগে এক দু ফোঁটা তেল দিয়ে আমি নামিয়ে নেব। তো আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, আর আমাকে অনেক পরিমাণে সাপোর্ট করো। তো আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, অনেক অনেক ভালো থাকবেন।